তাহলে কপিল ভগবান এসে এবার অবতীর্ণ হইলেন কর্দম ঋষির ঔরসকে আশ্রয় করে দেবহূতির গর্ভে। আচ্ছা, এবার চিন্তা করেন তো আপনারা, আপনিও যদি সেইভাবে সাধন করেন, ভজন করেন, তাহলে ভগবান এখনো প্রস্তুত আছেন আপনার পুত্র রূপে এসে অবতীর্ণ হওয়ার জন্য। সেরকম সাধন করতে হবে তো, ভজন করতে হবে তো। আমরা যেরকম কর্ম করতেছি সেই রকম সন্তান পাচ্ছি, আর শেষে ওই সন্তানের জ্বালাটাও ভোগ করতেছি। সুপুত্র পাওয়া বড় দুর্লভ। সুপুত্র পেতে গেলে ভজন করতে হয়, ভজন করতে হয়। ভজন করলে পরে সুপুত্র পাওয়া যায়, আর না হলে কুপুত্র জন্মিবে, সারা জীবন দুঃখ দিবে, মৃত্যুর পরেও দুঃখ দিবে। মৃত্যুর পরে দুঃখ দেয় কিভাবে জানেন? পুত্র যদি পুণ্য করে সেই পুণ্য পিতায় পায়। কেউ মারা গেল, তার ছেলে দেখেন গয়া শ্রাদ্ধ দিচ্ছে, হরিনাম সংকীর্তন দিচ্ছে, অষ্টপ্রহর নামযজ্ঞ দিচ্ছে, সাধু সেবা দিচ্ছে, বৈষ্ণব সেবা দিচ্ছে, পিতৃলোকের তো উদ্ধার হচ্ছে, মঙ্গল হচ্ছে। ঠিক তেমনি ভাবে ওই পুত্র যদি পাপ কর্ম করে, তার পিতৃলোকেরও নরক ভোগ করতে হয়। যাদের পিতা মারা গিয়েছেন, দাদু মারা গিয়েছেন, যারা আজ পর্যন্ত একাদশী ব্রত করে না, একাদশীতে অন্ন গ্রহণ করে, এই পাপের ফল তাদের পিতৃপুরুষরা পাবে। সৎকর্ম করছেন বলে তারা যেমন পুণ্য পাচ্ছেন, অসৎকর্ম করলে পাপটাও তারা পাবে। তাদেরকে পাপকেও ভোগ করতে হবে। এই জন্য যদি পারেন একটা গরুর পুরাণ এনে পড়বেন, একটা বরাহ পুরাণ এনে পড়বেন, তখন বুঝতে পারবেন যে পিতৃপুরুষগণ আমাদেরকে রেখে গিয়েছেন কিসের জন্য, আর আমরা কি করতেছি। না হলে বুঝবেন না। যাই হোক, কপিল ভগবান জন্মগ্রহণ করেছেন, খুব প্রসন্ন। ব্রহ্মা সমস্ত দেবগণকে, সমস্ত ঋষিগণকে, মুনিগণকে সবাইকে আহ্বান করছেন, আরে আসো আসো, ভগবান কপিল রূপে অবতীর্ণ হয়েছেন, চলো ভগবান কপিল দেবকে দর্শন করবো, চলো তিনার উপনয়ন সংস্কার কার্য করাবো, চলো চলো চলো। সমস্ত ঋষিগণ, মুনিগণ, দেবগণ নিয়ে ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেছে। কপিল ভগবানকে দণ্ডবতে প্রণাম করলেন, উপনয়ন সংস্কার করিয়ে আর স্তুতি ভক্তি করে প্রণাম করে 4 বার প্রদক্ষিণ করলেন। ব্রহ্মা যখন তিনার ব্রহ্মলোকে চলে যাবেন, তখন তিনি কর্দম ঋষিকে বললেন, শোনো বাবা, আমার সঙ্গে দেখো অনেক মুনি ঋষিরা আসছে, তুমি তো সবার সঙ্গে চলাফেরা করো, কোন মুনি ঋষির কোন স্বভাব, কোন চরিত্র তা তোমার জানা আছে। আর তোমার যে 9টা মেয়ে, তাদেরও কার কি স্বভাব, কি চরিত্র, এটাও তোমার জানা আছে। অতএব সেইভাবে স্বভাব চরিত্র অনুসারে তাদেরকে বিবাহ দিয়ে দাও, এই তো সুযোগ। ঠিক আছে। ব্রহ্মার আদেশ পেয়ে এবার কর্দম ঋষি তার কলা নামক কন্যাকে মরীচি ঋষির কাছে বিবাহ দিলেন। অনুসূয়া নামক কন্যাকে অত্রি মুনির কাছে বিবাহ দিলেন। শ্রদ্ধা নামক কন্যাকে তিনি অঙ্গিরা ঋষির কাছে বিবাহ দিলেন। হবি নামক কন্যাকে তিনি পুলস্ত ঋষির হাতে সম্পাদন করলেন। আর গতি নামক কন্যাকে তিনি পুলহ ঋষির কাছে সম্পাদন করেছিলেন। ক্রিয়া নামক ঋষির কাছে ক্রতুকে বিবাহ দিয়েছিলেন। ক্রতু ঋষির সাথে ক্রিয়া নামক কন্যাকে বিবাহ দিয়েছিলেন। বিগু ঋষির কাছে খ্যাতি নামক কন্যাকে বিবাহ দিয়েছেন। বৈশিষ্ট্য ঋষির কাছে অরুন্ধতী নামক কন্যাকে দিয়েছেন। আর অথর্ব ঋষির নিকটে শান্তি নামক কন্যাকে বিবাহ দিলেন। এই দেখেন 9 কন্যা 9 ঋষির কাছে বিবাহ দিয়ে দিলেন। 9 জন ঋষির থেকে তাদের আরো অনেক ঋষি পরম্পরা উৎপন্ন হয়েছিল। যে ঋষি পরম্পরা অনুসারে যাদের জন্ম হয়েছে তাদেরকে সেই গোত্র বলা হয়। এই জন্য বলে, কেউ বলে আমি ভরদ্বাজ গোত্রীয়, কেউ বলে আমি শাণ্ডুল্য গোত্রীয়, কেউ বলে আমি কাশ্যপ গোত্রীয়।
বলে না? আচ্ছা, পরবর্তী সময়ে কিন্তু অনেকের অনেক গোত্র লুপ্ত হয়ে যায়। তখন তারা কি করেছেন, তাদের কুলগুরু এবং কুলপুরোহিতের সেই গোত্রকে তারা বরণ করে নিয়ে চলতেছেন, এমনটাও জানা যায়। যাই হোক, এইভাবে বিবাহ কার্য সম্পূর্ণ হলো। এবার কর্দম ঋষি কপিল ভগবানকে প্রণাম করে বলছেন, হে পুত্র, তুমি তো ভগবান শ্রীহরি, আমার তপস্যার বর দেওয়ার জন্য তুমি আমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করেছ। আমার কর্তব্য যা করা আমার করা হয়ে গেছে। এখন তোমার মা আর তোমার বোনের দায়িত্ব তোমার উপরে দিলাম। আমাকে অনুমতি দাও, আমি সংসার ত্যাগ করে গঙ্গাসাগরে গিয়ে বসে হরিভজন করব। কপিল ভগবান দিয়ে দিলেন বিদায়। সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি হরিভজন করতে চলে গেলেন। আমাদের প্রত্যেকেরই নিয়ম, জন্মের পর থেকে 25 বছর পর্যন্ত আপনি ব্রহ্মচর্য পালন করে হরিভজন করুন, তারপরে আপনি বিবাহ করুন। 40 বছর, 25 থেকে 40, 15 বছর আপনি সংসার খুব ভোগ করুন। 40 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বানপ্রস্থ জীবনে চলে যান। 40 থেকে 50, 10 বছর বানপ্রস্থ জীবন পালন করুন। 50 পার হলেই সন্ন্যাস গ্রহণ করুন। হরিভজন করতে হবে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরব নরকে পড়িয়া মজে। স্বধর্ম আপনাকে রক্ষা করতে পারবে না, আপনাকে ভাগবত ধর্ম যাজন করতে হবে। তাই কপিল ভগবানকে প্রণাম করে প্রদক্ষিণ করে তিনি চলে গেলেন। আমরা এর থেকে কি শিক্ষা লাভ করতে পারলাম? এই ঘোর সংসার থেকে যদি কেউ মুক্তি লাভ করতে চায়, তাহলে তার কর্তব্য হলো সাধু সঙ্গ করা, সৎসঙ্গ করা, না হলে হবে না। আপনি যত বিষয়ের সঙ্গ করবেন ততই বিষয়ী হইবেন। ওই বিষয়রূপী বিষ ভক্ষণ করবেন, বিষয়ী হইবেন। আর যত ত্যাগী সঙ্গ করবেন ততই আপনার মনে ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য বৃদ্ধি হবে। তাহলে আমাদের মনটাই হলো বন্ধনের কারণ, আর মনটাই হলো মুক্তের কারণ। সঙ্গের কারণে মানুষ নরকে যায়, আর সঙ্গের কারণে মানুষ স্বর্গে যায়। সঙ্গে গুণেই মানুষ সাধু হয়, সঙ্গ গুণেই মানুষ চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ হয়। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরিভজ যদি, সাধু সঙ্গ করি হরিভজ যদি, তবে হইবে অন্তক্লেশ, তোমার তবে হইবে অন্তক্লেশ। সংসার অনলে চলেছে হৃদয়, সংসার অনলে চলেছে হৃদয়। অনলে বারহে অনল, অনলে বারহে অনল। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম হলো, হলো অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম হলো। অনলে পরহে জল, তোমার অনলে পরহে জল। শ্রী রাধা গোবিন্দ চরণ কমল আশ্রয় লইল যে, নিতাই চৈতন্য চরণ কমল আশ্রয় করিল যে। কৃষ্ণ দাস বলে
কর্দম ঋষি বনে চলে গেলেন। এবার দেবহূতি দেবীর এক এক কন্যার ঘরে সন্তান জন্ম হতে শুরু হলো। এখন সন্তান যদি কারো মেয়ের হয় তো সে আগে শাশুড়ির আগে মাকে খবর নেয়, তাই না? ওমা তুমি আসো, তুমি না আসলে হবে না। শাশুড়ির উপর ভরসা করে বসে থাকা যাবে না, কারণ ঘরের এত কাজকর্ম সামলিয়ে শাশুড়ি কখন বৌমার সেবা করবে। তাই মা যদি আসে তার তো মেয়ের উপর একটা দরদ থাকবেই আলাদা। শাশুড়ি দরদ আর মার দরদ দুটো তো সমান হয় না। এই দেখেন, এবার দেবহূতি দেবীর 9 কন্যাকে 9 স্থানে বিবাহ দিয়েছেন। এখন অবস্থাটা বুঝেন তো, আপনাদের 1-2টা কন্যা হলে হিমশিম খেয়ে যান, আর যার 9 কন্যা আর ঘরে নাতিপুতি কত হয়েছে আর কত দৌড়াদৌড়ি। এই মেয়ের বাড়িতে 1 মাস, ওই মেয়ের বাড়িতে 1 মাস, ওই মেয়ের বাড়িতে 1 মাস দৌড়াদৌড়ি করতে করতে সে হরি হচ্ছে না। হরি হরি নাই, ওই কুলে নিয়ে হায় হায়, নাতিপুতি কুলে নিয়ে তো সব হায় হায় গালি করে, দিদন দিদন, বাস। ওই কুলে নিয়ে দিদন দিদন করে কোনো লাভ হবে না। যদি রাধে রাধে বলো তাহলে লাভ হবে। কিন্তু ভালোবাসা, প্রেম, মায়ায় মোহিত হয়ে মানুষ কি বলে, খালি দিদন দিদনই করতে থাকে সারাদিন কুলে নিয়ে নাতিপুতিদেরকে। দেবহূতিরও এই অবস্থা। 9 মেয়ের ঘরে এখন এই ঘরে সন্তান হচ্ছে, ওর ঘরে সন্তান হচ্ছে, তার ঘরে সন্তান হচ্ছে। উনি দৌড়াদৌড়ি করতে করতে জীবনের 10টা বৎসর চলে গেল। আরো 10 বৎসর জীবনে চলে গেল। মেয়ে বিয়ে দিয়ে শান্তি নাই, মনে করেন যে যাক আপদ গেল, আপদ আরো বেশি ডবল হয়ে যায়। নাতিপুতি হলেই দৌড়তে হয়, কোনো কিছু হলেই দৌড়তে হয়। তো কোথায় আপনার গোত্র ছিঁড়ে চলে গেল, তারপরেও আপনার মায়া মমতা ভালোবাসা রয়ে গেল। আরে আমাদের সেই তো পশু পাখির আরো ভালো, যতক্ষণ পর্যন্ত পাখা উড়ে না, ডানা হয় না, ততক্ষণ পর্যন্ত খুব খেটে খুটে এনে খাওয়াবে। যেই হয়ে গেছে ডানা, যা বাবা তোর কামাই তুই খা, শেষ, আর কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর আমরা 80 বছর 90 বছর একদম শ্মশানে পা দিয়েও চিন্তা করি সংসারের, আমি মরে গেলে আমার ছেলের কি গতি হবে, আমার নাতির কি গতি হবে, আমার স্ত্রীর কি গতি হবে। দেখেন তো, সেই দিক থেকে বিচার করলে পশু পাখি থেকে আরো অধম আমরা। এত মায়ায় মোহিত হয়ে পড়ে আছে, খালি আমার 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 আমারই করে যাচ্ছি। আর আমি যে কার সেটা তো কখনো ভাবি না। কি অবস্থা! দেবহূতি দেবী এবার আর সহ্য হচ্ছে না। একদিন তিনি কর্দম ঋষির কাছে এসে বসেছেন। এই কপিল ভগবান, কর্দম ঋষি তো বনে চলে গেছেন, কপিল ভগবানের কাছে এসে বসেছে। বসে বলছে, হে পুত্র, তোমার বাবার মুখের থেকে শুনেছি তুমি নাকি ভগবান, তুমি নাকি পৃথিবীর জীবকে সাংখ্য শাস্ত্র প্রচার করে তাদেরকে হরিভক্তি শিক্ষা দান করবে। কিভাবে এক জন্মে ভগবান পদপদ্ম লাভ করা যায় তা তুমি শিক্ষা দিবে। তাহলে তোমার সেই সাংখ্য শাস্ত্রের তত্ত্বকথা আমাকে কিছু শোনাও। আমি তো যত দিন যাচ্ছে অতই আমি বন্ধনের মধ্যে পড়ে যাচ্ছি। আমি এই বন্ধন মুক্ত হয়ে কিভাবে হরিধামে যেতে পারবো, হরিভজন করতে পারবো, তদ বিষয়ে যদি তোমার সাংখ্য শাস্ত্রের মধ্যে কিছু বিধান থাকে, বিধি থাকে, তাহলে তুমি আমাকে বলো, আমি তাহাই করিব। বলছেন, মা, আমাদের মনটা হলো বন্ধনের কারণ, আর মনটাই হলো মুক্তির কারণ। এই বন্ধন আর মুক্তি দুটার কারণ হলো মন। আগে মনকে নিজের বশে আনবো। বলে মনকে বশ করবো কি দিয়ে রে বাবা? মন তো বাতাসের চাইতেও দ্রুতগামী, ও তো এক স্থানে দাঁড়ায় না, ওকে তো ধরা যায় না। তাহলে ধরে এনে তাকে বসাতো কেমন করে? বলে এই চঞ্চল মনকে বশ করার উপায় হলো অভ্যাস আর বৈরাগ্য।
এই অভ্যাস আর বৈরাগ্যের দ্বারাই তুমি এই চঞ্চল মনকে বশ করতে পারবে। তুমি কি দেখতে পাচ্ছ না, স্ত্রী পুত্র বন্ধু যত মরে যাবে, শত শত আপনি আপন হও সাবধান। আমার দাদু মারা গিয়েছে, দিদা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আমিও একদিন মরব। তো মরার আগে অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু লাভ করতে হবে। তো মৃত্যুর পূর্বে যদি পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে তো মৃত্যুর পরে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। তুমি কি দেখে শুনে কিছু বুঝতে পারছো না? দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া, করিতে না পারো ঢর। দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া, করিতে না পারো ডর। তুমি যে কাজ করার সময় চিন্তা করো না কোনটা সার আর কোনটা অসার। ওই নাতিপুতির সেবা করা একটা হলো অসার, আর ভগবানের সেবা করা একটা হলো সার। তুমি বুঝতে পারছো না? পরের কারণে শরীর পুয়ালি, পরের কারণে শরীর পুয়ালি, আপন কাজেতে বাদ মাগো, আপন কাজেতে বাদ। তোমার নিজের কাজকে তুমি বাধা দিচ্ছ। তুমি বসে হরিনাম জপ করো না, মালা জপ করো না, ঠাকুরের সেবা পূজা করো না, সারাদিন নাতিপুতি নিয়েই দৌড়াদৌড়ি করতেছ, নকল কাজ নিয়ে পড়ে আছো। আসল কাজটা বাদ। মেয়ের বাড়ি যেতে গেলে এক সপ্তাহ আগে থেকে একাশির মধ্যে কত রকমের জিনিস ভরতে শুরু করে দাও। মেয়ের জন্য কি নিয়ে যাব, নাতির জন্য কি নিব, নাতনির জন্য কি নিব, বিয়াইনের জন্য কি নিব, বিয়ের জন্য কি নিব। ওরে বাবা! কিন্তু দুদিন পরে যে ভগবানের ঘরে যেতে হবে, সেই ঘরে যাওয়ার জন্য ওই একাশের মধ্যে কি ভরেছ? আত্মীয় স্বজনের বাড়িতে খালি হাতে গেলে যেমন আদর পাওয়া যায় না, ওই ভগবানের ঘরেও খালি হাতে যেতে পারবা না, আদর পাওয়া। তাই ওর ভিতরে তো কিছু ভরতে হবে। এ ধন এ জন আপনা ভাবিছ, ভুল সিদ্ধান্ত। এই ধন আমার নয়, এই জন আমার নয়, কিন্তু আমরা আমার আমার করি। মাগো, এ ধন এ জন আপনা ভাবিছ, সেতুর বুদ্ধির ভুল, অমা সেতুর বুদ্ধির ভুল। এখন তখন কখনো কি হয়, এখন তখন কখনো কি হয়, বুঝো না আপনার মূল। মাগো, বুঝো না আপনার মূল। বৃদ্ধ হয়ে গেছে গো, আর কদিন বাঁচবে? কখন যে মারা যাবে তা তো বলা যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আর এখনো তুমি নাতিপুতিদের প্রেমে পড়ে আছো। দেখো না জীবন কেবল পবন। আমাদের দেহের মধ্যে প্রাণ বায়ু আছে, একটা বাতাস।
ওই বাতাসটা যখন দেহ থেকে বেরিয়ে যাবে শেষ, আর কোনো কাজ করতে পারবে না। দেখো না জীবন কেবল পবন, যাইতে কি তার বাধা, তার তো যাইতে বাধা নাই, সে যখন খুশি তখন বেরিয়ে চলে যেতে পারবে। এখন তখন কখন কি হয় বুঝো না আপনার মূল, দেখো না জীবন কেবল পবন, যাইতে কি তার বাধা, যাইতে কি তার বাধা, কিসের কারণে একটু আরতি ফাটিয়া মরিত গাধা। আমরা গাধার মতন সংসারে কেটে যাচ্ছি, কিন্তু কিসের জন্য খাটতেছি, কার জন্য খাটতেছি তা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। এই জন্য বলছেন আমরা একটা গাধা। দিবস রজনী তিলনা বিরাম, গণিত পরিত কিবা, রবির নন্দন আসিবে যখন, রবির নন্দন আসিবে যখন, তাহারে উত্তর কি দিবা, তুমি তাহারে উত্তর কি দিবা। যখন রবির নন্দন যমরাজ আসবে তখন কিন্তু সে ধরে নিয়ে চলে যাবে, তখন তোমাকে সময় দিবে না এক মিনিটও। তাই এখন সময় আছে, সময় থাকতেই হরি ভজন করো। বদন ভরিয়া হরি হরি বলো, বদন ভরিয়া হরি হরি বলো, বসিয়া সাধুর সঙ্গে মাগ, বসিয়া সাধুর সঙ্গে। ও মা, সাধু সঙ্গে বসেই তুমি হরি হরি করো, হরি নাম সংকীর্তন করো। আচ্ছা, সাধু সঙ্গে বসে কেন হরি নাম করবো? একা হরি নাম করলে হবে না? বলে না, হবে না। কেন হবে না? তুমি জানো হরি নাম করতে গেলেও হরি নামের মধ্যে 10 প্রকার অপরাধ আছে। জানো হরি নামের অপরাধ? হরি নাম করে সদা অপরাধের বিচার। এই যে 16 নাম 32 অক্ষর হরিনাম মহামর্তন আপনি কীর্তন করে যাচ্ছেন, 10 প্রকার নাম অপরাধ শূন্য হয়ে হরিনাম করলে পরে নামের ফল পাবেন। তো এটা তো তুমি জানো না। তুমি তোমার মতন হরিনাম করবে, সাধুর সঙ্গে বসে করলে সাধু বলবে এই ওরকম হরিনাম করতে নাই, এইরকম হরিনাম করতে হয়, এইরকম হরিনাম করতে নাই, ওরকম হরিনাম করতে হয়, সাধুরা বলে দিবে। এই জন্য সাধুর সঙ্গে। কিছু কিছু সাধু আছেন, কেউ যদি তার ভুল ধরে দেয় না, সে আনন্দ পায়, সন্তুষ্ট হয়, খুশি হয়। আর কিছু কিছু সাধু আছেন, এরা একটু অহংকারী হয়ে যায়, অভিমানী হয়ে যায়, আমার এই দুষ্টা ধরলো, আমার এই ভুলটা ধরলো। সে তার নিজের ভুল স্বীকার করতে রাজি হয় না, এমন কিছু কিছু আছে। তবে শাস্ত্রে একটা কথা বলছেন, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নর্মতাই তার স্বভাব অনুক্রম। যারা ভরা কলসি হয়ে গেছেন তারা দেখবেন শব্দ করবে না। যে আধা কলস থাকলে ঢকঢক করে না, আধা কলস জল নিয়ে যাওয়ার সময়, ঠিক তেমনি ভাবে ভক্তি মার্গও কিন্তু সেইভাবে আছে। অতএব মা, তুমি সাধু নিকটে বসে হরি ভজন কর, আর সাধু মুখে হরিকথা শ্রবণ কর। শতাং প্রসঙ্গাৎ মোবীর্য সংবিদু ভবন্তি হৃদিকর্ণ রসায়নম কথা।
তুমি সাধুদের নিকটে বসে হরিনাম করো, সাধুদের নিকটে বসে সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ করো। দেবহূতি বলছেন, বাবা সাধুদের নিকটে বসে হরিকথা শ্রবণ করার সময় কি আর আমার আছে? ঘরের কাজকর্ম কে করবে? রান্না বান্না, খাওয়া দাওয়া। অতএব সাধু মুখে হরিকথা শ্রবণ করা বাবা আমার দ্বারা হবে না। ওই সাধুরা যে সমস্ত গ্রন্থ পড়ে দেখে দেখে ওই সমস্ত গ্রন্থ কিনে এনে আমাকে দিয়ে দে, আমি বসে পড়ে নিব, বাস আমার মুক্তি হয়ে যাবে, আমি ভগবান পাদপদ্ম লাভ করে নিব। কপিল ভগবান বলছেন, হবে না, হবে না গো মা, হবে না। কেন হবে না? সাধুরা তো গ্রন্থ দেখে দেখেই পড়ে। তো সাধু যে গ্রন্থ পড়তেছে আমিও সেই গ্রন্থ পড়বো, তাহলে আমার কেন প্রেম ভক্তি লাভ হবে না? কেন আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব না? কেন আমি ভগবৎ পাদপদ্ম লাভ করতে পারবো না? তাই না? প্রশ্ন তো আসে। এই সাধুও তো গোরখপুর গীতাপেশের শ্রীমদ ভাগবত মহাপুরাণ দেখে দেখে পাঠ পড়তেছে। তো আমি যদি বাজার থেকে গোরখপুর গীতাপেশের ভাগবত মহাপুরাণ এনে ঘরে বসে পাঠ করতে লাভ হবে না? লাভ তো কিছু না কিছু হবে, কিন্তু সেই রকম লাভ হবে না সাধু মুখে হরিকথা শুনে যে লাভ হবে, ওটা হবে না। কেন হবে না? বলে, শুনো মা, তাহলে তোমাকে একটা দৃষ্টান্ত দিতে হবে। কোন কোন ক্ষেত্র আছে তাকে বুঝাইতে গেলে কিছু উপমা দিতে হয়, উদাহরণ দিতে হয়, দৃষ্টান্ত দিতে হয়। তাই শ্লোকের সঙ্গে কাহিনীর সঙ্গে সেই দৃষ্টান্তের মিল থাকতে হবে। তো কি দৃষ্টান্ত দিয়েছেন? কপিল ভগবান দেবহূতি মাকে বলছেন, ও মা, তুমি বটগাছ দেখেছো তো? বটগাছে বৎসরে একবার ফল ধরে। ফলগুলা যখন পাকে, পাকার পরে সব ফল মাটিতে পড়ে। আচ্ছা গো মা, একটা বটের বীজ থেকে চারা গজাইতে হলে কি কি উপাদানের প্রয়োজন হয়? মাটি। প্রথমে মাটি, দ্বিতীয়তে জল, তৃতীয়ত সূর্যের আলো, চতুর্থে বাতাস, আর পঞ্চমে উর্বরা শক্তি। তো এই পাঁচটি বস্তু যেখানে থাকে সেখানেই বীজ থেকে চারা গজায়। আচ্ছা মা, বট গাছের নিচে কিন্তু এই পাঁচটা উপাদান আছে, তাই না? বট গাছের নিচে মাটি আছে, বৃষ্টির জলও দাঁড়ায়, বাতাসও বয়ে যাচ্ছে, সূর্যের আলোও পড়ে, উর্বরতা শক্তিও আছে, গাছের পাতাগুলো পরে পচে গরু ছাগলের গোবর জৈব সার উৎপন্ন হচ্ছে। কিন্তু এই পাঁচটা উপাদান থাকা সত্ত্বেও বট গাছের নিচে গেলে একটাও বটের চারা দেখা যায় না। তুমি যে বললে পাঁচটা উপাদান যেখানে থাকবে সেখানেই বীজ থেকে চারা গজাবে, তা কই? বট গাছের নিচে তো দেখা যায় না। যদি তাই হতো, বট গাছের নিচে পা ফেলাবার জায়গা থাকতো না, কুটি কুটি বটের চারা হয়ে ভরে যেত। বাজার থেকে গ্রন্থ কিনে এনে পড়লেই হয়ে যাবে? হবে না। উপাদান তো সবই আছে, তারপরে হবে না। কেন হবে না? বলে, তাহলে বটের চারা কোথায় দেখতে পাও? বলে, ওই ছাদের উপরে দেখতে পাই, গাছের উপরে দেখতে পাই, ধানের খড়ের গোলাপ দেখতে পাই, জানালার কার্নিশের উপরে দেখতে পাই, বাউন্ডারি দিওয়ালের উপরে দেখতে পাই। ও মা, ওখানে তো আসল উপাদান মাটিই নাই, ওখানে তো বৃষ্টির জলও দাঁড়ায় না, ওখানে ইট বালু সিমেন্টের মধ্যে কোন সার আছে? ইউরিয়া সার, অ্যাসিড, কোন সার নেই। তাহলে ওখানে বটের চারা হলো কেমন করে? দেখো, এই বটের ফল যখন কোন পাখি খায়, পাখির মুখের লালার দ্বারা এই বীজটা এমন একটা শক্তি ধারণ করে, আর যখন পাখির বিষ্ঠা রূপে পতিত হয় তখন যেখানে পরে সেখানে গাছ হয়ে যায়।
তার মাটির প্রয়োজন হয় না, বাতাসের প্রয়োজন হয় না, সূর্যের আলোর প্রয়োজন হয় না, উর্বরতা শক্তির প্রয়োজন হয় না, জলেরও প্রয়োজন হয় না। তাহলে ওই পাখির মুখের লালার দ্বারা বীজের মধ্যে এমন একটা শক্তি আসে। ঠিক তেমনি ভাবে সাধু মুখে হরিকথা, সাধুরা যখন হরিকথা বলে তখন তাদের মুখের লালার দ্বারা এই হরিকথাটা যখন বেরিয়ে আসে তখন এমন একটা শক্তি ধারণ করে বেরিয়ে আসে যে এই হরিকথা শ্রবণ করে করে কত চোর ডাকাত গুন্ডা বদমাশরা পরম সাধু মহাত্মা হয়ে যান। হয় না? রত্নাকর দস্যু কত বড় সাধু দেখাচ্ছিলেন, আর আজ কত বড় সাধু হয়েছে যে রাম জন্মগ্রহণ করার 60,000 বছর আগে রামায়ণ রচনা করে রেখে দিয়েছে। কেমন করে? সাধন ভজনের দ্বারাই তো। সাধ্য বস্তুকে পেয়ে গেলেন, রচনা করে লিখতে চলে গেলেন, লিখে গেলেন। তাহলে চিন্তা করছেন, এই জন্য আমাদেরকে আমাদের ঘরে যতই গ্রন্থ থাকুক না কেন তথাপি সাধুমুখী হরিকথা শ্রবণ করতে হবে। আপনি নিজে যখন এই গ্রন্থ পড়বেন আপনি এই স্বাদ পাবেন না। এক সাধুর মুখ থেকে শুনলে পরে আপনি যে স্বাদটা পাবেন, আপনি 5 বার পড়লে পরে এই কাহিনীটা মনে থাকবে না, কিন্তু একবার যখন শুনবেন ওটা কিন্তু আর ভুলবেন না, আপনি আরেকজনকে গিয়ে বলতে পারবেন কাহিনীটা। এই সাধুমুখে হরিকথা শ্রবণ করা এই না। ওমা, এই সাধুদেরকে না 3 ভাগে ভাগ করা হয়েছে। লক্ষণম ভক্তি যোগস্য, প্রত্যেকের ভজন সাধন অনুসারে সাধুদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো উত্তম সাধু, এক হলো মধ্যম সাধু, আর এক হলো কনিষ্ঠ সাধু। সাধু কিন্তু সবাই, এই জগতে সবাই সাধু, কিন্তু 3টা স্তর আছে। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ তাদের শ্রদ্ধা অনুসারী। ধর্মের প্রতি যার যেমন শ্রদ্ধা হয়েছে তিনি সেই রকম সাধু হয়েছে। এই জন্য সাধুরা 3 প্রকার, উত্তম মধ্যম কনিষ্ঠ। আচ্ছা মা, উত্তম সাধুর মধ্যে 3 প্রকার আছে, উত্তম মধ্যম কনিষ্ঠ। মধ্যম সাধুর মধ্যেও কিন্তু উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, আবার কনিষ্ঠ সাধুর মধ্যেও উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। আমরা যেমন স্কুলে লেখাপড়া করি না, তো ক্লাস 1-এ পড়লেও ওখানে ক্যাপ্টেন আছেন, 1 নম্বর ছাত্র, 2 নম্বর ছাত্র, 3 নম্বর ছাত্র। 2-তে গেল তাই পাচ্ছি, 3-তে গেলে তাই পাচ্ছি, 4-এ গেল তাই পাচ্ছি, সব জায়গায় তো আছে। ঠিক তেমনি ভাবে ভক্তি মার্গেও কিন্তু সেই রকম আছে, উত্তম মধ্যম কনিষ্ঠ। তবে যারা কনিষ্ঠ সাধু তারা উত্তম সাধুদের সঙ্গ করতে 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 একদিন তারা উত্তম সাধু হয়ে যেতে পারবেন। এই জন্য সঙ্গটাই হলো আমাদের আসল। সঙ্গ না করলে জানা যাবে না। এখন যারা কনিষ্ঠ সাধু আছেন তারা মধ্যে মধ্যে একটু একাদশী করেন, কই না বর্ষের মধ্যে 4টা করি, বেশি পারি না। কিন্তু শাস্ত্রে বলছে একাদশীর মধ্যে ছোট বড় নাই। যারা মনে করে কৃষ্ণপক্ষের একাদশী ছোট, শুক্লপক্ষের একাদশী বড়, বৎসরের মধ্যে 4টা একাদশী বড়, বাকি সব ছোট, ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা। সবগুলা সমান, কোনো পার্থক্য নেই। আচ্ছা, তুলসী পাতা ছোটটার কি দাম কম নাকি বড়টার দাম বেশি নাকি? এই তুলসী পাতা তো এখন বড়টারও যে মহিমা ছোটটারও কিন্তু সেই মহিমা। একেবারে কোমল যেটা বেরিয়েছে সেটারও কিন্তু সেই মহিমা, তার আরো বেশি মহিমা কোমলের। দেখেন না ভোগের উপরে যে কোমল মঞ্জুরি, তাহলে ঠিক তেমনি ভাবে একাদশীর মধ্যে ছোট বড় নাই। যদি কেউ ছোট বড় করে তাহলে এটা ওনার ভুল সিদ্ধান্ত। প্রতিটা একাদশী ব্রতই পালন করেন। আপনার শরীরে পুরাবে যে কটা, নির্জলা করবে, না পারলে সজলা করবে, ক্ষতি তো হবে না।
যে যেরকম ভাবে একাদশী ব্রত করবে তিনি সেই রকমই ফল পাবেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ কেউ যদি নির্জলা ব্রত করে, রাত্রি জাগরণ করে, তাহলে 16 আনা ফল পাবেন। কেউ নির্জলা করেছে, রাত্রি জাগরণ করে নাই, 12 আনা ফল তো পাবেন। কেউ রাত্রি জাগরণ করে নাই, নির্জলাও করে নাই, 8 আনা তো ফল পাবে, তাই না? আচ্ছা, কেউ আছে এমন যে একাদশী দিনে 11 বারই খাচ্ছে, একাদশী দিনে 11 বারই খেয়ে যাচ্ছে, কিন্তু ফলাহারই করে যাচ্ছে, তো 4 আনা ফল তো পাবে, ক্ষতি তো হবে না। কিন্তু যেই ব্যক্তি একাদশী দিনে অন্ন গ্রহণ করবে, তাকে তো যতগুলো অন্ন খাবে অত 1000 বছর নরকে যেতে হবে, বাস করতে হবে। আর সাধারণত একটা মানুষ তো 200 গ্রাম চালের অন্ন খায়, আমার মতো ব্যক্তি হলে তো 500 গ্রাম খেয়ে নেবেন। আচ্ছা, 200 গ্রাম চালের অন্ন যদি খায়, তা আপনি একটা পাল্লা পাত্রে দাঁড়িয়ে পাল্লায় ওজন করে 200 গ্রাম চাল নিয়ে একটা একটা করে গনে দেখবেন তো কটা চাল, 1000-2000 হয়ে যাবে না? তো 1000টা চাল যদি আপনি খান, তো একটা চালে যদি 1000 বছর হয়, তাহলে তো ওখানে তো একটা একাদশী ব্রত না করলে 1 লক্ষ বছর নরক বাস করতে হবে একদিনের সুখের জন্য। 15 দিন পরে তো একটা একাদশী ব্রত আসতেছে, একদিন না খেলে তো মানুষ মরে না। একদিনের সুখে আপনি ত্যাগ করতে পারলেন না, আর যার কারণে আপনাকে 1000 লক্ষ বছর নরকে দুঃখ ভোগ করবেন, তখন সহ্য হবে? একদিনের দুঃখ সহ্য করতে পারছেন না এখানে, আর সেখানে গিয়ে কেমন করে করবেন? এই জন্য বলছেন এখনো সময় আছে। কুপত ছাড়িয়া সুপতে গমন, এতর কেমন সুপত ছাড়িয়া কুপতে গমন, এতর কেমন তুমি ভেবেছ কি মন সুখ, তুমি ভেবেছ কি মন সুখ। হে মন, তুমি আজকে যে অন্ন খাচ্ছ সুখ মনে করে, এই অন্ন শেষে তোমাকে দুঃখ প্রদান করবে। আজ একদিনের জন্য তোমাকে 1 লক্ষ বৎসর কুম্ভীপাক নরকে গিয়ে বাস করতে হইবে। তাই কুপথ ছাড়িয়া সুপথে আসো, সুপথ ছাড়িয়া কুপথে যেও না। স্থাবর জনিতে ক্রমে জনম, হইবা 20 লক্ষ। স্থাবর জনিতে ক্রমেতে জনম, হইলা 20 লক্ষ। জল জন্তু মাঝে 9 লক্ষ যার, জল জন্তু মাঝে 9 লক্ষ যার, জলতে বসতি ভক্ত, তুমি জলেতে বসতি ভক্ত। হে জীব, তুমি কি জানো না স্থাবর জমিতে গাছপালাতে তোমার 20 লক্ষ বার জন্ম হয়েছে, তারপরে 9 লক্ষ বার জন্ম হয়েছে তোমার জলের মধ্যে। জলের মধ্যে মাছ সাপ পোকামাকড় হয় না, 9 লক্ষ বার জন্ম হয়েছে। জলেই জন্মগ্রহণ করেছ, জলেই খাওয়া দাওয়া করেছ, জলেই পায়খানা প্রস্রাব করেছ, জলেই মরেছ। এখন হুঁশ পাচ্ছে না। 11 লক্ষ কিমিতে জন্ম, 11 লক্ষ কিমিতে জন্ম, 10 লক্ষ জুনি পক্ষী, 10 লক্ষ জুনি পক্ষী। পশুর মাজারে ক্রমে 33 লক্ষ, পশুর মাজারে ক্রমে 33 লক্ষ। মানব চতুর
সরিব মানব চতুর তাহলে স্থাবর জীবিতে 20 লক্ষ বার, জলজন্তুতে 9 লক্ষ বার, বিষকার কৃমি নর্দমা নালা ড্রেন নোংরায় কৃমিজনী 11 লক্ষ বার, পক্ষীকুলেতে 10 লক্ষ বার, পশুজনীতে 30 লক্ষ বার। এইভাবে আমাদের 80 লক্ষ বার চলে গেল, রইল আর 4 লক্ষ বার। এই 4 লক্ষ বলছেন নর বা বানর। তার প্রথম 2 লক্ষ বার আমাদের এমন মনুষ্য জন্ম হয়, মনুষ্যত্ব বলতে কিছুই নাই। বলছেন মানুষে আসিয়া কুৎসিত 2 লক্ষ, শূদ্রাদি 200 বার, শূদ্রাদি 200 বার। অরে ব্রাহ্মণের কুলে একবার মাত্র, ব্রাহ্মণ কুলে একবার মাত্র জন্ম হয়। ব্রাহ্মণে কুলেতে পরে একবার, তাহা সম নাহি আর, তাহা সম নাহি আর। কতেক কলপ ভ্রমিয়া মানব, মন জন্ম পায়। বহু কল্প ভ্রমণ করার পরে মনুষ্য জন্ম পাওয়া যায়। ভগবান কৃপা করে মনুষ্য জন্ম দিয়েছেন। আর মানুষ হয়ে যদি মানুষের কাজ না করি, ইন্দ্রিয় সুখের জন্য, দেহ সুখের জন্য, জিহ্বার লালসায় সুখের জন্য ধর্মকে ত্যাগ করি, নীতিকে ত্যাগ করি, রুচিকে গ্রহণ করি, আবার 84 লক্ষ জমিতে যেতে হবে, ভ্রমণ করতে হবে। সমনে বান্ধিয়া পুনঃ না ফেলিবে, সমনে বান্ধিয়া পুনঃ না ফেলিবে, আমার তোমার বাপ, আমার তোমার বাপ। যম মহারাজ তো ছাড়বে না, পাপ তো তার বাপকেও ছাড়ে না। যে যে কর্ম করবেন সেই ফল ভোগ করতে হবে। তাই বদন ভরিয়া হরি হরি বল, অসত ভাবনা ছাড়ি, বদন ভরিয়া হরি হরি বল, অসত ভাবনা ছাড়ি। তবে প্রেমানন্দ তবে সে চতুর, এসব যন্ত্রণায় আমি এসব যন্ত্রণায়। তাই যন্ত্রণা থেকে যদি মুক্তি লাভ করতে চাও, তাহলে ধর্মকে যাজন করে দাও। মাগো কুটুম্ব আবরণম কল্পং মন্দ ভাগ্য ভৃতুদ্যম। এই যুগের কিছু মানুষ এত মূর্খ, তারা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের নিকট থেকে মান যশ প্রতিষ্ঠা লাভের জন্য তারা ধর্মাধর্ম জ্ঞান করে না। আত্মীয় স্বজন আসলেই হাঁস একটা কেটে দেয়, মুরগ একটা কেটে দেয়, ছাগল কেটে দেয়, দিয়ে তাদেরকে খাওয়ায়, পুকুরের মধ্যে জাল ফেলে মাছ তুলবে, খাওয়াবে। কিন্তু তাদের সেবা করতে গিয়ে তুমি এতগুলা প্রাণীর জীবকে হত্যা করলে, তাদের প্রাণকে নাশ করলে, সেই পাপের বোঝাটা কে গ্রহণ করবে? সেই পাপ তোমাকেই বহন করতে হবে। একটা পশুর শরীরে যতগুলা লোম আছে, তত 1000 বছর যে নরকবাস করতে হয়। পশু হত্যা এত সহজ জিনিস নয়। বেদে পশু আলোবন, স্ত্রী সহবাস এবং মদ্যপানের বিধানের কথা বর্ণন করে গিয়েছে, কিন্তু ওইভাবে নয়। বর্তমানে যেভাবে পৃথিবীতে চলতেছে সেভাবে তো বেদ বলে না। বেদ অহিংসা পরম ধর্মের কথা বলে গিয়েছে। মনে করেন আজকে একাদশী দিবস, অন্ন দান করা নিষিদ্ধ,
অন্ন গ্রহণ করা নিষিদ্ধ। কিন্তু এই দিবসে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাই, যদি এখন মেয়ের জামাই আসে সঙ্গে সঙ্গে ভাত বসাই দেয় শাশুড়ি। শাশুড়ি কিন্তু একাদশী ব্রত করতেছে, কিন্তু মেয়ের জামাই হঠাৎ এসে উপসর্গ, তাড়াতাড়ি ভাত বসা, ভাত বসা, না হলে তো মেয়ের পিঠের ছাল থাকবে না। পাপটা কে গ্রহণ করবে? এবং কুটুম্ব আরণম বিবৃতম জলম ইন্দ্রিয়াম মৃয়তের দ্রানম সমৌরুতুং বদন্তমন্তি। অতএব এই যে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভরণ পোষণ করতে গিয়ে আপনি যে পাপ করতেছেন, এই পাপের যদি প্রায়শ্চিত্ত মৃত্যুর পূর্বে না করেন, তাহলে মৃত্যুর পরে আপনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। কোন আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আপনার পাপের ভার নিবে না। আপনার মাতা পিতা পুত্র কন্যা কেউ আপনার পাপের ভার নিতে চাইবে না। আপনার পাপ আপনাকেই বহন করিতে হইবে। সাবধান। মৃত্যুর পরে আমরা যখন জমালয়ে যাই, যম মহারাজ তখন আমাদেরকে জিজ্ঞাসা করে, তুমি আগে পাপের ফল ভোগ করবে না আগে পুণ্যের ফল ভোগ করবে বলো? জিজ্ঞাসা করে নেন। যদি বলেন যে আমি পুণ্যের ফল ভোগ করব, তাহলে স্বর্গাদি লোকে পাঠিয়ে দেয়, যাও। যদি বলেন পাপের ফল ভোগ করব, নরকাদিতে পাঠিয়ে দেন, যাও। কিন্তু সমস্ত পাপ বা পুণ্য সেখানে শেষ হয় না। কিছুটা পাপ পুণ্য থাকতেই তাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়। আপনারা হিঙের ডিব্বা দেখেছেন? হিঙের ডিব্বা থেকে হিং ফেলে দিল, দেখবে হিঙের গন্ধ করে। সাবান দিয়ে, সুটা দিয়ে, সার্ফ দিয়ে, শ্যাম্পু দিয়ে মেজে কষে নিয়ে আসবেন, তারপরও দেখবেন হিঙের গন্ধই করে, তাই না? ঠিক তেমনি ভাবে কিছুটা পূর্বজন্মের গন্ধ থেকে যায়, অর্থাৎ পাপ পুণ্য প্রারব্ধ কর্ম থেকে যায়। স্বর্গ নরক আদি ভোগ করার পরে আপনার কর্ম অনুসারে, আপনার বাসনা অনুসারে এবার আপনাকে পৃথিবীতে পাঠালেন। আকাশ থেকে যেভাবে বৃষ্টির জল পতিত হয় না, ওই বৃষ্টির জলের সঙ্গে আমাদের জীবাত্মাও কিন্তু পৃথিবীতে পড়ে। যখন সে কোনো খাদ্যশস্যের উপরে পড়ে, তখন ওই জীবাত্মা ওই খাদ্যশস্যের মধ্যে প্রবেশ করে। খাদ্যশস্যের মধ্যে প্রবেশ করার পর কি হয়? আমরা যখন আহার গ্রহণ করি, তখন এই জীবাত্মা আমাদের দেহের মধ্যে প্রবেশ করলেন। জীবাত্মা দেহের মধ্যে প্রবেশ করে কি করে? সে পুরুষের রেতকণা, শুক্রকণাকে গিয়ে আশ্রয় করে এবং স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে পুরুষের দেহ হইতে নারীর দেহেতে তিনি প্রবেশ করেন। এক রাত্রির মধ্যেই নারীর সুন্নিত রক্তের মধ্যে তিনি মিশ্রিত হয়ে যান। 5 রাত্রি অতিক্রম হওয়ার পরে একটা গোলাকার আকার ধারণ করে। 10 রাত্রি হওয়ার পরে একটি বদরিকা ফলের মতন রূপ ধারণ করে, কঠিন পদার্থ হয়, শক্ত হয়, মাংস পেশি তৈরি হয়। ঠিক তেমনি ভাবে যারা অন্ডুজ, তাদের তখন ডিম রূপে তৈরি হয়। 1 মাস যখন বয়স হয়ে যায়, তখন মাতৃগর্ভে ওই মাংসপিণ্ড হইতে মস্তক তৈরি হয়। 2 মাস যখন হয়ে যায়, তখন হস্তপদ তৈরি হয়। 3 মাস যখন তৈরি হয়, তখন নখ, লোম, অস্থি, চর্ম এবং লিঙ্গ তৈরি হয়। সে ছেলে হবে না মেয়ে হবে। 4র্থ মাস ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি, শুক্র, এই শক্ত ধাতু তৈরি হয় দেহের মধ্যে। 5ম মাসেতে ওই গর্ভস্থ সন্তানের না ক্ষুধা লাগে যায়, এই জন্য 5ম মাসেতে পঞ্চামৃত খাওয়াতে হয়। খাওয়াইয়ে গর্ভ সংস্কার, গর্ভকে শুদ্ধ করিয়ে দিতে হয়। কারণ ওই মাস থেকে মা যাহা খাইবে তাহাই কিন্তু সন্তানের রস পুষ্টি করবে। মা যদি অতিরিক্ত ঝাল খায়, শিশুর শরীরে জ্বালা যন্ত্রণা হয়,
অতিরিক্ত গরম জল খায়, অতিরিক্ত নুন খায়, অতিরিক্ত টক খায়, এতে শিশুর শরীরে কষ্ট হয়। আর সেই কষ্ট সহ্য করে সে তখন কি করে, মায়ের দক্ষিণ দিকে কুক্ষির পাশ থেকে অবস্থান করে। এই যে আমাদের জন্মস্থান না, এটি অত্যন্ত সংকীর্ণ স্থান। একদিকে মলের ভাণ্ড, আরেকদিকে মূত্রের ভাণ্ড, আর তার ঠিক মধ্যখানে একটা জরায়ু, যাকে বহু নারী দ্বারা বেষ্টন করা, ইচ্ছা মতো হাত পা নাড়তে পারি না। মলমূত্রের ভাণ্ড হইতে কৃমি এসে আমাদেরকে আক্রমণ করে, অজ্ঞান হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে পাই। এইভাবে 7 মাস হয়। 7 মাস যখন মাতৃগর্ভে হয় তখন আমাদের জ্ঞান হয়। জ্ঞান কি জ্ঞান হয়? শত শত জন্মের পূর্বের কথা আমাদের মনে পড়ে যায়, আমরা হয়ে যাই তখন জাতিস্মর। কোন কোন জন্মে কে আমার মা ছিলেন, কে আমার বাবা ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলাম, কোথায় বিবাহ করেছিলাম, কার সঙ্গে কি কর্ম করেছিলাম, সব মনে পড়ে যায়। আর এই কর্মফলে কোন নরকে কতদিন বাস করেছি সেটাও তখন মনে পড়ে। তখন অনুতপ্ত হই, সর্বনাশ, বারবার পৃথিবীতে গিয়ে এরকম পাপ করে এত নরক যন্ত্রণা ভোগ করছি, এইবার পৃথিবীতে গেলে আর পাপ কর্ম করব না, একমাত্র হরি ভজনই করব, হরি ভজনই করব। হে হরি, হে হরি, আমাকে রক্ষা করো বলে ভগবানের চরণে শরণাপন্ন হয়ে, ভগবানের চরণে যখন শরণাপন্ন হয়ে গেলাম তখন ভগবান চলে আসলেন মাতৃগর্ভে, এসে আমার সঙ্গে কথা বলেন। হে জীব, তুমি তো এভাবে অনেকবার আমাকে বলেছ, অনেকবার আমার সঙ্গে প্রমিস করেছো, প্রতিজ্ঞা করেছো যে পৃথিবীতে গিয়ে তুমি আমার ভজন করবে, কিন্তু পৃথিবীতে যাওয়ার পরে তো তুমি মায়ার দাস হয়ে যাও। তুমি মায়ার দাস হয়ে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কৃষ্টি কুটুম্ব সেবা করতে থাকো, আমার সেবা তো করো না। কজন মুখে হাত দিয়ে বলতে পারবে ভগবানকে আত্মবোধ সেবা করে? ভগবানকে 2টা বাতাসা দিয়ে ফেলে রেখে দেয় আর নিজেরা 24 বছর সলেচ্ছ প্রিয় বানায় খায়। নিজেদের ঘরে পাঙ্খা আছে, ঠাকুর ঘরের ভিতরে কোনো পাঙ্খা নাই। নিজেরা পালঙ্কের মধ্যে লম্বা হয়ে শয়ন করে, ঠাকুরের জন্য কোনো পালঙ্ক নেই। নিজেরা মশারি টাঙ্গিয়ে শয়ন করে, ভগবানের জন্য কোনো মশারি নেই। নিজেরা কম্বল গায়ে দিয়ে শয়ন করতে শীতের সময়, কিন্তু ভগবানের জন্য কোনো কম্বল নেই, বালিশ নেই। এই সেবা হচ্ছে ভগবানের? সেবা করলে করতে হবে আত্মবৎ সেবা। সেই আত্মবৎ সেবা হয় না বলেই তো মানুষের এই অপরাধ হয়। যাই হোক, ভগবানের সঙ্গে কথা বলতে বলতে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়। রক্তার্ত কলবরে সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় পৃথিবীতে। ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণ সে অজ্ঞান হয়ে থাকে। যখন জ্ঞান ফিরে পায় তখন সে আর ভগবানকে দেখতে পায় না। তখন সন্তান কান্না করে, কিন্তু আমরা বুঝি না এই সন্তান কেন কান্না করতেছে। তাহলে ভগবান কত বড় কারিগর দেখেন তো। মাতৃগর্ভে গিয়ে এক একজনকে কিভাবে বানিয়ে দিয়েছেন। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠস্বরের সঙ্গে আরেকজনের কণ্ঠস্বরের মিল নেই। তুনে আজীবর চা ভগবান এলো না মাটিকা, তুনে আজীবর চা ভগবান এলো না মাটিকা। মাটিকা রে মাটিকা, মাটিকা রে মাটিকা, তুনে আজীবর চা ভগবান এলো না মাটিকা, তুনে আজীবর চা ভগবান এলো না মাটিকা। কান দিয়ে হরি ভজন শুনো তো, কান দিয়ে এই কানের গর্তটাকে হরি কথা দিয়ে বন্ধ করবেন, না হলে অনর্থরূপী ইঁদুর ঢুকবে, অনর্থরূপী সাপ গর্তের ভিতরে ঢুকে আপনার মূল্যবান জীবনকে নষ্ট করে দিবে। কান দিয়ে হরি ভজন শুনো তো, কান দিয়ে হরি ভজন শুনো তো, মতি সে করে গুণগান এলো না মাটিকা, তুনে আজীবর চা ভগবান এলো না মাটিকা। মাটিকা রে মাটিকা, মাটিকা রে মাটিকা,
তুমি আজীবনতা ভগবান আজীবনতা ভগবান জীবী দিয়ে হরি প্রসাদ গ্রহণ কর জীবী দিয়ে হরি প্রসাদ গ্রহণ কর তাই ভগবান আমাদেরকে পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি করেছেন। ক্ষিতি অপ তেজ মরুদ ভূম, এই 5টি তত্ত্বের দ্বারা ভগবান আমাদেরকে তৈরি করে দিয়েছে। অতএব আমরা যদি তার ভজন না করি তাহলে আমরা হলাম পিতৃদ্রোহী। তিনি তো আমাদের জগৎ পিতা, তাই জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। তাই হরি ভজন না করলে পিতৃদ্রোহী পাতকী হয়ে আমাদেরকে ঘোর নরকে যেতে